গ্রামের এক কোণে এক বড় পিপল গাছের নিচে একটি ছোট্ট কুঁড়েঘরে থাকত মায়া। সে ছিল 18 বছরের একটি সাধারণ মেয়ে, কিন্তু তার চোখে ছিল অগণিত স্বপ্ন। মায়ার স্বপ্ন কেবল দিনের কল্পনা ছিল না, রাতের স্বপ্নগুলোও যেন বাস্তবের রূপ নিত। গ্রামের লোকেরা এই ক্ষমতাকে মায়ার স্বপ্ন নামে ডাকত, কারণ তার দেখা স্বপ্নগুলো প্রায়ই সত্যি হয়ে যেত। মায়ার মা রাধা ছিলেন গ্রামের অন্যতম পরিশ্রমী নারী। দারিদ্র্যের মধ্যেও তিনি মায়াকে কোনো কিছুতে অভাব অনুভব করতে দেননি। কিন্তু মায়ার স্বপ্ন এবং তার ফলে ঘটতে থাকা অদ্ভুত ঘটনাগুলো রাধাকে চিন্তায় ফেলত। স্বপ্নের রহস্য। এক রাতে মায়া একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল গ্রামের পাশের পুরনো প্রাসাদে এক রহস্যময় আলো জ্বলছে। সেখানে একটি গুপ্ত ভাণ্ডার রয়েছে, যেখানে শুধু সোনা রূপো নয়, একটি পুরনো বইও আছে। বইটিতে লুকিয়ে আছে এক প্রাচীন রহস্য। মায়া এই স্বপ্ন মাকে জানালে রাধা এটিকে কেবল স্বপ্ন ভেবে উপেক্ষা করলেন। কিন্তু মায়া নিজের স্বপ্ন ভুলতে পারল না। সে তার প্রিয় বন্ধু আরতিকে বিষয়টি বলল। আরতি বলল, মায়া, এটা শুধু স্বপ্ন হতে পারে, কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে আমাদের প্রাসাদে যাওয়া উচিত। মায়া ও আরতি রাতে প্রাসাদে যাওয়ার পরিকল্পনা করল। পরের রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়েছিল, মায়া আর আরতি চুপি চুপি প্রাসাদের দিকে রওনা দিল। প্রাসাদটি ছিল অনেক পুরনো, আর এর ভেতরে ঘন ঝোপঝাড়ে ভরা। মায়া তার স্বপ্ন অনুযায়ী পথ চিনতে কোনো অসুবিধা হলো না। প্রাসাদের ভেতরে ঢুকেই তারা অদ্ভুত নীরবতা অনুভব করল। মায়ার মনে পড়ল, তার স্বপ্নে দেখেছিল একটি ভাঙা দেয়ালের পেছনে গুপ্ত ভাণ্ডার লুকানো। সে আর আরতি সেই দেয়ালের কাছে গেল। দেয়ালে হাত দিতেই একটি গোপন দরজা খুলে গেল। ভেতরে একটি ভাণ্ডার ছিল, আর তার পাশে ছিল একটি পুরনো বই। মায়া বইটি তুলে নিল। বইয়ের প্রথম পৃষ্ঠা খুলতেই পুরো ঘর আলোতে ভরে উঠল। আরতি ভয়ে পিছিয়ে গেল, কিন্তু মায়া বই পড়তে শুরু করল। সেখানে লেখা ছিল, এই বই কেবল তাকে দেখা দেবে যে এর প্রকৃত উত্তরাধিকারী। রহস্য উদ্ঘাটন বইটিতে প্রাসাদ ও গ্রাম সম্পর্কে প্রাচীন গল্প লেখা ছিল। মায়া জানতে পারল, এই প্রাসাদ তার পূর্বপুরুষদের। বহু বছর আগে তার প্রপিতামহ গ্রামবাসীর মঙ্গলের জন্য তাদের সমস্ত সম্পদ লুকিয়ে রেখে গিয়েছিলেন এবং এই বইটিতে সেই সম্পদের হদিস দিয়েছিলেন। বইয়ে লেখা ছিল, এই সম্পদ কেবল তাদের পরিবারের কেউ খুঁজে পাবে। মায়া বইটি পড়ে শেষ করার সঙ্গে সঙ্গে ভাণ্ডারটি খুলে গেল। সেখানে সোনা, রূপোর মুদ্রার সঙ্গে একটি রহস্যময় মানচিত্র ছিল। মানচিত্রে আরেকটি গোপন জায়গার ইঙ্গিত ছিল, যেখানে আরও সম্পদ লুকানো ছিল। মায়া ও আরতি ভাণ্ডার থেকে কিছুই নিল না। তারা ভেবে দেখল এই সম্পদ গ্রামের কল্যাণের জন্য রাখা হয়েছে। পরের দিন মায়া গ্রামের বয়োজ্যেষ্ঠদের সবকিছু জানালো। প্রথমে কেউ তার কথা বিশ্বাস করেনি, কিন্তু যখন সে বই এবং ভাণ্ডার দেখালো, তখন সবাই তার সঙ্গে প্রাসাদে গেল। গ্রামের লোকেরা ভাণ্ডার খুলে দেখল, সেখানে গ্রামের উন্নতির জন্য যথেষ্ট সম্পদ রয়েছে। মায়া তাদের বোঝালো যে এই সম্পদ ব্যক্তিগত লাভের জন্য নয়, গ্রামের ভবিষ্যৎ গড়ার জন্য। চূড়ান্ত রহস্য। প্রাসাদের গুপ্তধন খোঁজার পর মায়া আবার একটি স্বপ্ন দেখল। এবার সে দেখল এমন একটি জায়গা, যেখানে গ্রামের একটি স্কুল তৈরি করা যেতে পারে। মানচিত্রের সাহায্যে সে জায়গাটি চিহ্নিত করল এবং সেখানে স্কুল নির্মাণের পরিকল্পনা করল। গ্রামে এখন মায়াকে এক নায়ক হিসেবে দেখা হয়, কিন্তু তার স্বপ্নের রহস্য তখনও তার কাছে অস্পষ্ট ছিল। একদিন সে তার মাকে জিজ্ঞাসা করল, মা, আমাদের পরিবারে কি কেউ এমন ছিল যে স্বপ্ন দেখত আর সেগুলো সত্যি হয়ে যেত? রাধা কিছুক্ষণ চুপ থেকে বললেন, হ্যাঁ, তোমার বাবাও এমনই ছিলেন। তিনিও এমন স্বপ্ন দেখতেন এবং তা সত্যি হতো। হয়তো এই আশীর্বাদ তুমি তার থেকেই পেয়েছো। মায়া তার স্বপ্নের শক্তিকে বুঝতে পারল এবং এটি সঠিক পথে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। গ্রামের এক সাধারণ মেয়ে তার অসাধারণ সৃষ্টিশীলতায় গড়ে তুলেছে স্বপ্নের কারুকাজ। তার প্রতিভা ও পরিশ্রমের গল্প মানুষকে অনুপ্রাণিত করে জীবনে নতুন কিছু সৃষ্টি করার প্রেরণা যোগায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ।